হ্যাঁ, তারপর একটা ফ্যান্টাস্টিক একটা ম্যাথ আছে, খুবই ফ্যান্টাস্টিক জিনিসটা হচ্ছে তোমার ব্রেন খাটানো লাগবে এখানে খুব সুন্দরভাবে। এখানে হচ্ছে ইন্টিগ্রেশন আছে, দেন হচ্ছে তোমার বিন্যাস সমাবেশেরও মানে দ্বিপদী বিস্তৃতির যে কাহিনীগুলো এখানে আছে, খুবই ভালো মানের একটা ম্যাথ আসার মতো। দেখো এখানে বলছে 100c0 ইন্টু 5, 100c1 5² / 2 এরকম একটা ইকুয়েশন দিছে। ওকে, বলছে এটার সাথে এটা কম্পেয়ার করতে। এখানে প্রথম হচ্ছে আমরা এই জিনিসটা আছে না পুরোটার মান আগে বের করে নেব, করার পর এটার সাথে কম্পেয়ার করে এ আর বি এর মান বের করবো, দেন a + b এর মান কত এটা বের করবো। খুবই ভালো মানের একটা কোশ্চেন। মানে আমরা আছে না আগে যে অলিম্পিয়াড করতাম না, মনে আছে স্কুল বা কলেজ লাইফে যখন অলিম্পিয়াড করতাম, ওই লেভেলের কোশ্চেনগুলো কাইন্ড অফ আর কি, যে একটু মানে ঘুরে পেঁচে দেয় আর কি। তো একটা জিনিস দেখো এখানে, আমরা যদি 1 + x হোল টু দি পাওয়ার 100 এটা লিখি, তাহলে দ্বিপদী বিস্তৃতিতে কি আসে এখানে বলো তো, কি আসে? 100c0 x টু দি পাওয়ার কত 0 প্লাস 100c1 x টু দি পাওয়ার 1, 100c কত বলো 2 x টু দি পাওয়ার 2, এভাবে চলতে থাকে না। আমরা যদি এটাকে এভাবে ভাঙাইতে পারি দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুযায়ী, আমরা যেটা শিখছি 9 ওইটা দিয়ে হয়ে যাবে। তো এখন দেখো এই জিনিসটা এভাবে ভাঙাইতে পারি, ওকে ফাইন, ভাঙাইলাম। ভাঙানোর পরে দেখো তো এই জায়গায় কি আসতেছে, শুধু 100c0। এখানে কোনো 5 রিলেটেড কোনো কিছু আছে? 5 রিলেটেড কোনো কিছু আছে কিনা জিজ্ঞেস করছি, নাই কিন্তু 5 রিলেটেড। আচ্ছা, তাহলে এখানে 100c0 আর x টু দি পাওয়ার 0 মানে 1ই ধরে যায়, আর 100c1 x এটা প্লাস হবে, প্লাস হচ্ছে 100c2 x² প্লাস ডট এরকম চলতেছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে যেটা কাজ করা লাগবে সেটা হচ্ছে, দেখো এখানে প্রত্যেকটার সাথে 5 করে গুণ, 5 করে আছে, 5² / 2, 5³ / 3 এরকম টাইপের কিছু একটা আছে। আমরা মনে আছে আমরা এই যে পাওয়ার দিয়ে ভাগ করে এই জিনিসটা শিখছি কবে? এই যে যত পাওয়ার আছে এটা সেম দিয়ে ভাগ করে, এটা ইন্টিগ্রেশনে না। ইন্টিগ্রেশনে আমরা কি করতাম বলো তো? ইন্টিগ্রেশনে আমরা কোনো কিছু মনে করো যে ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এর মানে কি বলো? x টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই n + 1, মানে এখানে যে পাওয়ারটা থাকতো এই সেম পাওয়ারটা দিয়ে ভাগ করি না আমরা, দেখো তো। সো আমার এরকম একটা ফর্মেটে নেওয়া লাগবে। এই ফর্মেটে মিলানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে পরের পেজে কপি করে নেই, আর দেখো জাস্ট এখানে ইন্টিগ্রেশন করে দিব, এটা কাটি, এখানে জাস্ট ইন্টিগ্রেশন করে দেবে। ইন্টিগ্রেশন যদি করি 1 + x 100 dx মনে করো, এতটুকু লিখছি। লেখার পরে আমি এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করতেছি, মনে করো কত থেকে শুরু করব? 0 থেকে 5 পর্যন্ত শুরু করলাম। কেন করলাম আসতেছি। দেখো এখানে যদি আমি 0 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেশন করি, এই সেম জিনিসটা আমি জাস্ট এখানে কপি করবো। এখন কপি করি, কপি অ্যান্ড হচ্ছে এখানে জাস্ট বসে পেস্ট করে দিছি। ওকে, তো এখানে সেম জিনিসটা আমরা কত 0 থেকে 5 পর্যন্ত করবো, 0 থেকে 5 আর হচ্ছে ব্র্যাকেটটা শেষ করে dx বসাই দিছি। এখন কথা হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা এখন সেম, মানে আমরা এখানে মানের কোনো চেঞ্জ করছি না, জাস্ট ফরম্যাট এদিক থেকে ওইদিক ইন্টিগ্রেশন উভয়পক্ষে করে দিছি। আমাদের এখন কাজটা কি? এখানে কাজটা হচ্ছে, দেখো তুমি যদি ইন্টিগ্রেশন করো এখানে কি আসতেছে? 100c0 এর সাথে কত আসবে বলো? আচ্ছা এই জিনিসটা ছোট হয়ে যেতেছে, উপরে নিয়ে যায়। জায়গা আছে এখন লেখার মতো, দেখে দেখো এখানে কি বলতে পারি আমরা? 100c0 x লিখতে পারি এখানে, দেন হচ্ছে কত 100c1, এগুলো তো আসলে কনস্ট্যান্ট, সো এগুলোর কোনো চেঞ্জ হবে না, জাস্ট এখানে চেঞ্জ হবে x²/2, তারপর হচ্ছে 100c2 x³ / 3। জিনিসটা ধরতে পারছো? ঠিক সেমভাবে মিলতেছে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করার পরে। এবার এটা 0 থেকে 5 পর্যন্ত লিমিট, তাহলে কি করবো? 0 থেকে 5 পর্যন্ত বসাবো, তাই না? এখন একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এই জিনিসটা ভাঙে এটা লিখতেছো না, আচ্ছা এই জিনিসটার পরিবর্তে তুমি একটা জিনিস লিখতে পারো। দেখো এখানে আমাদের কি করতাম? আপার লিমিট বসাইতাম, দেন লোয়ার লিমিট বসে বিয়োগ করে দিতাম। লোয়ার লিমিট যতবারই বসাও এখানে 0 আসবে, তার মানে লোয়ার লিমিটের কাজটা আমার করাই লাগতেছে না, জাস্ট আপার লিমিটের কাজটা করতেছি। তার মানে এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে 100c0 আপার লিমিট যদি বসাই 5 প্লাস হচ্ছে 100c1 5² / 2 100c3 5³ / 3 ডট ডট এইভাবে চলতে থাকবে, ওই যেটা আমরা যেটা বানছিলাম আর কি, এই যে এতটুকু পর্যন্ত আসতে থাকবে। বুঝতে পারছি কি করছি এখানে? তার মানে আমরা যেটা বলতে পারি, এই যে অংশটা আছে না, এই পুরাটা অংশের পরিবর্তে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি, যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5 পর্যন্ত 1 + x হোল টু দি পাওয়ার কত 100 dx, এই জিনিসটা দ্বারা রিপ্লেস করতে পারি কাকে? একে। তো এখন এই জিনিসটা জাস্ট ইন্টিগ্রেশন করে দিলে হয়ে যাবে আমাদের, আর কোনো কাজ নাই। ইন্টিগ্রেশন অফ 0 থেকে কত 5 পর্যন্ত লিমিট
ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কত 100 আর ডিএক্স। খুবই দারুণ একটা ম্যাথ এটা। তো এখন আমরা কি করবো এখানে বলো, এটা ইন্টিগ্রেশন করতেছি, তাহলে কি হবে 1 প্লাস এক্স 101 ডিভাইড বাই কত 101, আর লিমিট বসাই দিব এখন, লিমিট কত থেকে কত 0 থেকে 5 পর্যন্ত। তো 0 থেকে 5 পর্যন্ত লিমিট বসাই, কত আসে দেখো 6 টু দি পাওয়ার 101 ডিভাইড বাই হচ্ছে 101 মাইনাস 0 যদি বসাই তাহলে 101, তাহলে আলটিমেটলি যেটা আসছে 6 টু দি পাওয়ার 101 মাইনাস 1 ডিভাইড বাই 101। দেখতে পাচ্ছ কিরকম আসছে। এখন আমাকে বলে দিছে যে বি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এ, এটা মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এ। এটার সাথে এটা যদি কম্পেয়ার করি আমরা, তাহলে আলটিমেটলি এখানে কি পাইতেছি দেখো তো, এখানে পাইতেছি এটা কি কম্পেয়ার করলে, এখানে তো 6 আর হচ্ছে এটা হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা আমি একটু কোশ্চেনটা একটু আবার দেখি, বি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এ, আচ্ছা সরি আমাদের টাইপ রাইটার এই যে যারা দিছিলাম টাইপ করতে আর কি, মানে ওইখানে একটু কোশ্চেনটা ভুল হয়েছে, বি টু দি পাওয়ার এ ছিল বুঝছো, বি টু দি পাওয়ার এ থাকবে এটা। সো বি টু দি পাওয়ার এ এই যে পাওয়া গেছে বি টু দি পাওয়ার এ, মানে এই জিনিসটা আছে না বি টু দি পাওয়ার এ হবে। তো এখন হয়ে গেছে দেখো এ ইকুয়াল টু কত আসতেছে, কম্পেয়ার করলে এ ইকুয়াল টু আসতেছে যেটা সেটা হচ্ছে 101 আর বি ইকুয়াল টু কত 6। তাহলে আমরা কি করতে বলছে আমাদেরকে, আনসারটা হচ্ছে কি এ প্লাস বি এর মান 6 প্লাস 107, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো খুবই ভালো মানের একটা ম্যাথ, পটেনশিয়াল বই টেনে যে আসছে খুবই ভালো মানের ম্যাথ। এটা মানে ওইভাবে থিঙ্কিং না করতে পারলে তুমি মিলাতে পারবো না। দেখো কি করছি, প্রথমে হচ্ছে আমাদের এখানে আমরা ভাঙাইছি যে এই জিনিসটা দেখতে আমরা এরকম পাই, কিন্তু এখন এখানে তো পাওয়ার দিয়ে ভাগ করার বিষয়টা নাই। পাওয়ার দিয়ে ভাগ করার বিষয়টার সাথে আমি রিলেট করতে যাই কি করছি, ইন্টিগ্রেশন নিয়ে আসছি এখানে। তো ইন্টিগ্রেশন এখানে বসাইছি, দেখো এই যে ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 5 পর্যন্ত দিছি। 0 থেকে 5 পর্যন্ত না দিলে আমি যদি এখানে লিমিট মনে করো 5 না দিয়ে 1 দিতাম, তার মানে লোয়ার লিমিটের জন্য আরও এক্সট্রা কিছু পদ চলে আসতো। দ্যাটস ওয়াই আমি 0 দিয়ে ওই পদগুলো এলিমিনেট করে দিছি, ঠিক আছে। তারপর দেখো এই যে এই জায়গাটা জাস্ট ইন্ডিকেশন, মানে ওই জিনিসটাকে এই ফরম্যাটে প্রকাশ করে ফেলছি, দেন এই বাকি কাজ হয়ে গেছে। বুঝতে পারছি অনেক মানে কি বলবো যে একটা ফিল পাওয়ার মতো একটা ম্যাথ, ঠিক আছে। তো এই আর কি।